মৃত মায়ের স্বপ্নই বেঁচে থাকার অনুপ্রেরণা। পূজাচেরি জীবনের প্রতিটি সময়ে পূজাচেরির সঙ্গ দিয়েছেন তার মা। মায়ের জন্য পূজাচেরির কান্না যেন এখনও অবধি শুনতে পাওয়া যায়। চলুন জেনে আসি কি ছিল মায়ের স্বপ্ন এবং কি করতে চান পূজা। মৃত্যুর পরেও যেন মায়ের সঙ্গে সন্তানের বন্ধন অটুট থাকে। মাই যেন সব। ব্যতিক্রম নন চিত্রনায়িকা পূজাচেরিও। ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে পথ চলা, সব কাজেই ছায়ার মতো পাশে থাকতেন তার মা। এক গণমাধ্যমে নিজের কাজ ও মাকে নিয়ে কথা বলেন পূজা। চিত্রনায়িকা বলেন, মাকে আমি কতটা ভালোবাসি সেটা বেঁচে থাকতে তাকে বলতে পারিনি। আসলে বুঝিনি এত তাড়াতাড়ি মা আমাকে ছেড়ে চলে যাবে না ফেরার দেশে। পূজা বলেন, মা সবসময় আমাকে শক্ত মনের মানুষ বলতেন। তোমার পথে যতই বাধা আসুক তুমি ঠিক কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আমার আছে। এখন সেসব কথাগুলো মনে করে আমি আরও উৎসাহিত হই। ঈদে নতুন মুভি মুক্তি নিয়ে পূজা বলেন, মায়ের রেখে যাওয়া কথা মাথায় রেখেই ঈদের সিনেমার প্রচার করতে হবে, নতুন নতুন কাজ করতে হবে। ছোটবেলা থেকেই আমার সব কাজে ছায়ার মতো পাশে থাকতেন মা। সে সময় থেকেই মা চাইতেন আমি যেন আমার কাজ দিয়ে বড় জায়গায় পৌঁছাতে পারি। আজ মা নেই, মাকে আর ফিরে পাবো না, কিন্তু তার স্বপ্ন পূরণ করতে চাই আমি। যেভাবেই হোক মায়ের স্বপ্ন পূরণ করতে হবে আমাকে। তবে মা যেখানেই থাকুক তার সঙ্গেই আছেন জানিয়ে পূজা বলেন, মায়ের ঘরটা এখন শূন্য, কিন্তু আমি ভাবি মা ঘরেই আছেন। আগে যেমন করতাম, এখনও বাসা থেকে কাজে বের হলে রুমের সামনে দাঁড়িয়ে বলি, মা বের হলাম। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।